সমদাই হলো 5 জন আপনার ক্রেজিয়েস্ট ফ্যান। ভাই ভালো আছো তো? বাস ঠিক আছে। এরপরে খেলা ভীষণ সোজা। আপনারা এখন পয়েন্ট নিয়ে এখানে এসেছেন। তুমি 5 পয়েন্ট নিয়ে 4 3 2 1। নেক্সট রাউন্ডটা হচ্ছে অ্যাকশন রাউন্ড। তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে, অপশন ছাড়া যদি প্রশ্নটা উত্তরটা তোমরা জানো তাহলে তোমাদের +10 বা -10, ঠিক বললে +10 আর ভুল বললে -10। আর যদি তুমি কনফিউশন হয় অপশন চাও, তোমাদেরকে অপশন দেওয়া হবে 4টে অপশন দেখে যদি তোমরা ঠিক উত্তর দাও তাহলে +5 আর -5। আর ওই নম্বরগুলো তোমাদের এখনকার প্রেজেন্ট নম্বরে জুড়ে যাবে। তোমার যদি এখন 5 আছে, তুমি আরো 5 হলে তোমার 10 হয়ে যাবে, তোমার 9 হয়ে যাবে অ্যাকর্ডিংলি। আর যার সবচেয়ে কম নম্বর সেকেন্ড রাউন্ডে আসবে না। উইল গেট 4 পিপল ইন দ্য সেকেন্ড রাউন্ড, তারপরে 3, তারপরে 2 অ্যান্ড ফাইনালি দ্য উইনার। ঠিক আছে, খেলা শুরু করি। প্রথম প্রশ্ন শুভাশিসকে, কুমার শানুর ফেভারিট মিউজিক ডিরেক্টর কে? অপশন নো। অপশন শুভাশিসকে অপশন দিই। অপশন এ আর ডি বর্মন, অপশন বি এ আর রহমান, অপশন সি যতীন ললিত, and option D लिफ्ट तेरी बंद है अनु मलिक। অপশন এ আর ডি বর্মন। ऑप्शन ए आर डी बर्मन। यस। कुछ ना कहो, ठीक বলেছে? কারেক্ট। 100%, সুপার, +5। ইউ আর দ্য ওয়ান অফ দ্য ফিউ লাকিয়েস্ট গাই যে আর ডি বর্মনের সাথে কাজ করেছে। মানে আজকালকার জেনারেশন সিং অনেকেরা কাজ করতে পারেনি। কিছু একটা অভিজ্ঞতা বলো আর ডি দার বিষয়ে। আমরা অনেক গল্প শুনেছি। পঞ্চমদার মেন জিনিস হচ্ছে কি, যেভাবে উনি রেকর্ড করতেন গান, একটা অ্যামেজিং ব্যাপার ছিল, যেটা অন্যান্য মিউজিক ডিরেক্টরদের মধ্যে হয় না, সচরাচর দেখা যায় না। উনি আমায় গানটা তুলে দিয়েছিলেন, কুছ না কাও গানটা তুলে দিয়েছিলেন। তুলে দিয়ে আমাকে বলেছিলেন যে তুই নিজের মতো করে গা, নিজের মতো করে গেয়ে আগে আমাকে শোনা যে তুই এই গানটা কিভাবে গাইবি। তো আমি একদম খুব মন লাগিয়ে, খুব ফিলিং দিয়ে গানটা গাইলাম। গাওয়ার পরে উনি ভেতর থেকে ব্যালেন্সিং রুম থেকে বেরিয়ে, ফিল্ম সেন্টার রেকর্ডিং করেছিলাম, তো ভেতর থেকে বেরিয়ে এসে বললেন যে আরে এইটাই তো আমি চাইছিলাম। ওফ, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। সানুদা, তোমাকে আজকে ভীষণ বিরক্ত করছি বারবার। মানে কি করবো, আমি বিন লিটল গ্রিডি। আমার ভীষণ ইচ্ছে, তুমি যে গানের কথা বলছো আমি বারবার এই মাইকটা হাতে ওঠানোর ইচ্ছে করছে। এবার কিন্তু দাঁড়িয়ে একটু মুড লাইক ডেম। कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल हमसा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। মায়া, তুই কত বড় ফ্যান গো সানুদার? এটা মাপা যাবে না। মানে মাপা যাবে না? একটু এক্সাম্পল দিন। কোনো এক ব্যক্তি বলেছিল এরা কারা, তা আমি তখন সারদার অগোচরেই একটা সাইডের রুমে গ্যারিস্টান হোটেল, সালটা ছিল 1999। তা আমি হয়তো বলবেন ব্লেডটা কোথায় পেলেন, কিন্তু আমি অনেক সময় রাখি ব্লেড, আমার কাছে দেশলাই ফেসলাই থাকে, ব্লেড নিয়ে ঘোরো। তা আমি ওই কথাটার দুঃখে আমি লিখে দিয়েছিলাম, এখানে কেটে কেটে হোয়াইট কাগজে আমি লিখে দিয়েছিলাম
শানুদা তোমাকে আমি ভালোবাসি। बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो। মানিকদা দেখি তুমি কত বড় ফ্যান। তোমার প্রথম অ্যাসিড টেস্ট, প্রথম প্রশ্ন মানিকদা, কুমার শানু অভিনীত একটি সিনেমার নাম কি? অপশন ऑप्शन ए 3 भुवने पारे, बी गाने भुवन भरिए देबो, सी बाहर आने तक, डी हंसते खेलते। গানে ভুবন ভরি দেবো। गाने भुवन भरी देबो, गाने भुवन भरी देबो, ऑप्शन बी। शानुदा কি বলো? কারেক্ট। কারেক্ট, সুপার। +5 শানুদা অ্যাক্টিং, হ্যাঁ, অভিনয় কি করে কখন ভাবলে? অ্যাকচুয়ালি গান গাইতে গাইতে আমার একটা জিনিস বারবার মনে পড়তো যে অ্যাক্টিং ফিল্ডটা কেমন, ওটা দেখার জন্য জাস্ট একটা কিউরিসিটি। কি অভিজ্ঞতা হলো তোমার? খুব বোরিং। দাদা কেমন আছেন? হ্যাঁ দাদা বিন্দাস। আচ্ছা দাদাকে বিন্দাস। সামনে দেখছি তো পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা মানিকদা তো রক্ত রক্ত কেটে মানে সব লাভ লেটার। তুমি কত বড় ফ্যান? আমি ভালো কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি, শুধু আমার একটা কাজের ঠিকানা দিয়েছিল, কাজের ঠিকানাটা হচ্ছে কুমার শানুর পাড়ায়। সেই কাজের ঠিকানাটা আমি কাজ ছেড়ে দিয়ে বলেছি এই পাড়াতেই আমি কাজটা করব। আমি লোককে যাতে বলতে পারি যে আমি কুমার শানুর পাড়ায় আমি কর্ম করি। বাহ, কত তোমার মানে স্যালারিটা অনেক কমে গেছিল মানে নতুন কাজটা? আমার এই স্যালারি কম, কিন্তু আমি কুমার শানুর পাড়ায় আমি করি। क्या बात है, क्या बात। কুমার শানুর মতে তার নিজের গান গাওয়া বেস্ট ফিল্ম কি? অপশন ऑप्शन ए, ऑप्शन ए चाहत, ऑप्शन बी कभी हाँ कभी ना, ऑप्शन सी औजार एंड ऑप्शन डी 1942 लव स्टोरी। 1942 লাভ স্টোরি। পাক্কা? অনেক সময় যেটা মনে হয় ওটা অ্যান্সার হয় না, অনেক সময় যেটা মনে হয় না ওটাই কিন্তু ঠিক অ্যান্সার হয়। আমি ভুল হলেও এটাতেই ঠিক আছে। তোমার মনে হয় এটাই ওনার গাওয়া সবচেয়ে ভালো? নাইস হ্যাঁ, অ্যান্সার। এটা খুব ভালো। এটা ভালো বলেছে। শানুদা কি বলো? না অ্যাকচুয়ালি আমার গাওয়া আমার পছন্দের, আমার গাওয়া শাহরুখ খানের কবি হ্যাঁ কবি না। তাই এই ছবিটাতে বিশেষ করে আকাশকে হাম গানটা এবং তারপরে আরও এর মধ্যে আরও 2-3টে গান আছে যে গানগুলোর জন্য আমার সবসময় মনে হতো কি এটা একটা এমন একটা গান আমি গেয়ে বেরিয়ে গেছি, এরকম মনে হতো। যার জন্যে তুমি যতীন ললিতকে আরিদার উপরে মানে ওনার গানটা, যতীন জানে এই ব্যাপারটা কি তোমার কবি হ্যাঁ কবি না তোমার ফেভারিট ছবি? আমার মনে হয় না ও জানে। জানে না? আচ্ছা যতীনের সাথে কথা বলি একটু আমরা। হ্যাঁ, মিস্টার যতীন, কোথায়? এই তো ক্লিপ স্যার এখানে। আরে उन दिनों जब हम लोग काम कर रहे थे तो मैं जुहू में रहता था, तो वहाँ नवरात्रि के दिन आशिकी के गाने चल रहे थे, तो मैं शानुदा का गाना सुनता था। मैंने तब उनको गवाया नहीं था, तो मैं बोलता था यार गाते अच्छा हैं, इनको और भी करेक्ट अगर कोई गाने इनको अपने ढंग अपने अंदाज के अगर मिले तो ये और अच्छा गा सकते हैं। तो शानुदा को हम लोगों ने फर्स्ट जो गाना गवाया, सर्दी खांसी ना मलेरिया हुआ, सर्दी खांसी ना मलेरिया हुआ, मैं गया यारो मुझको लव 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 लवेरिया हुआ, लवेरिया हुआ, लवेरिया हुआ। क्या बात, क्या बात, অসাধারণ, সুপার, মাইন্ড ব্লোয়িং। এবার খেলাটা আগে বাড়াই। কার্তিক দা, নেক্সট প্রশ্ন তোমাকে। কার্তিক দা তোমার প্রশ্ন ভীষণ সহজ। শানুদা পরপর কটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে? শানুদা তারপর নিজেই মানা করে দেন আর আমি ফিল্মফেয়ার নেব না। অপশন দিতে হবে। অপশন এ 3টে, অপশন বি 2টো, অপশন সি 4টে এন্ড অপশন ডি 5টা। সি, সি মানে 4টে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন পরপর। রং রং হয়ে গেছে? রং 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 রং। -5। যে হাত তুলে তাকে ট্রাই কর। আপনি বলুন। 5টা। 5টা, 5টা।
আমার ওই একটাই ফিল্মফেয়ার আমি রাখি, ওটাই রোজ দেখতে থাকি। আচ্ছা, হ্যাঁ, খুব মুশকিল একটা ফিল্মফেয়ার পেয়েছি আমি, তুমি 5টা পেয়েছো। আই নো হাউ ইট ফেল টু জাস্ট টু কালেক্ট 1 ফিল্মফেয়ার। আর আমি যখন অ্যাড ফাংশন নিজে যেতে পারিনি ফিল্মফেয়ারটা নিতে, আমি নিজে যেতে পারিনি, আর ভীষণ খারাপ লেগেছে। তুমি 5টা নিজে নিয়েছো, সাজিয়ে রেখেছো বাড়িতে, তারপর তুমি নিজেই বললে আমি আর ফিল্মফেয়ার নেবো না। না আমি আর ফিল্মফেয়ার নেবো না এই কথাটা আমি বলিনি, বাই দ্য ওয়ে। বলোনি? আমি কথাটা বলিনি, এটাকে ভুল। আমি তো খবরের কাগজ পড়ে হ্যাঁ, মিডিয়া এটাকে ভুল করেছে। আমি বলেছিলাম যে আমি নতুন কোনো ছেলে পেলে আমি খুব খুশি হব। তোমার কি ফিল্মফেয়ার কোন কোন গানের জন্য পেয়েছো? আমার ফার্স্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ছিল আশিকি, সেকেন্ড হচ্ছে সাজন। আশিকির কোন গানটা? আশিকির আব তেরে বিন জিলেঙ্গে হাম। সুপারব। সাজানের হচ্ছে মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়। দিবানার হচ্ছে সোচেঙ্গে তুমি প্যার, থার্ড। হ্যাঁ। ফোর্থ হচ্ছে বাজিগার, হ্যাঁ। কালি কালি আঁখে, অ্যান্ড ফিফথ হচ্ছে 1942 লাভ স্টোরি লড়কি কো দেখা পয়সা লাগা। অসাধারণ। এবার দেখো শ্যামদা, বলছি না আমার খিদে মিটছে না, তো সব কটা 5টা গান তো গাইতে বলবো না, শোটা তো ভীষণ না। না একটা গান, তুমি আমায় যা বললে আমি নিশ্চয়ই গিয়ে দেবো। একটা গান তো 5টা ফিল্মফেয়ারের মধ্যে তোমার যে সবচেয়ে ফেভারিট ফিল্মফেয়ার কোন গানটা? अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी का पी लेंगे हम। क्या हुआ जो एक दिल टूट गया, क्या हुआ जो एक दिल टूट गया। अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी का पी लेंगे हम। क्या बात है শ্যামদা। থ্যাংক ইউ। আশিকি ওয়াজ which year? মেরা দিল ভি, ওটা দ্যাট ইজ 1989। হ্যাঁ, correct, আমি আমার মনে আছে। অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম 1990-তে। এই সংটা হ্যাজ প্লেড ভেরি ইম্পর্টেন্ট রোল মাই লাইফ। আমার তখন আমি স্কুলে পড়ি, 10th 11th, তখন সব প্রথম ভালোবাসা ওই বয়সী হয়। আর আশিকি আমার অনেকবার, মানে বলবো না, আমার বউটা শো দেখছে, ওকে ঘটনা বলিনি, আমি আমার তখনকার গার্লফ্রেন্ডের সাথে দেখতে গেছিলাম আশিকি 2-3 বার। অ্যান্ড ইউর সংস ওয়ার ক্রেজ, মানে ক্রেজ। আমার মনে আছে বার্থডে গিফট প্রথম তোমার সিডিটা প্রথমে, সিডি তখন ছিল না, ক্যাসেট ছিল, ওই ক্যাসেটটা প্রথম আমি গিফট করেছিলাম লিখে। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এভার গিফট টু মাই গার্লফ্রেন্ড। সুব্রত, তোমার প্রশ্ন। কুমার শানুর অ্যালবাম প্রিয়তমা মনে রেখো অ্যালবামের সুরকার কে? অপশন চাই। অপশন এ চিরদীপ দাশগুপ্ত, অপশন বি অরূপ প্রণয়, সি অশোক ভদ্র, ডি প্রীতম। অরূপ প্রণয়। ঠিক, একদম সুপার। +5। কোন গানটা গো? এটা অ্যালবাম অনেক, এই অ্যালবামের সবকটা গানই হিট হয়েছিল। আর অরূপ প্রণয়দা এরকম প্রচুর গান, আমার বাংলা গানে প্রচুর গান অরূপ প্রণয়দার হিট আছে। একটা গান আছে না, এই গানটা সব থেকে বেশি হিট হয়েছিল এখানে, যেটা আপনার অমর শিল্পী। হ্যাঁ। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। সুপার, অসাধারণ সুর, অ্যামেজিং, ভীষণ ভালো। এদের প্রত্যেকটা জড়ির, হ্যাঁ, প্রত্যেকটা গানই। দেখিনি ওনাদেরকে? কি করে ডাকবে, ওরা তো বোম্বেতে আছে না। আরে বস, ম্যাজিক
बोलो मीट करते चाओ अरे कमाल है हमारा सब रिसर्च टीम सब ভালো করে তাই নাকি হ্যাঁ अरे দেখে নেবো अच्छा তাকো দেখি पक्का হ্যাঁ পাক্কা प्लीज वेलकम কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর 1988-তে শানুর সাথে আমাদের মানে ডিসকভারি হলো। हाँ রিডিসকভারি No, no, it is a rediscovery in the sense the vacuum left by the legend বলবো pioneer কিশোর কুমার, হ্যাঁ। সেই ভ্যাকুয়ামটা পুরো করা কোনো লোক পাওয়া যাচ্ছিল না সেই সময়, কিন্তু হি ইজ ভেরি স্পেশাল, হি মাচ অ্যাহেড। 2 বছর বাদে কুমার শানু আমার একটা ফিল্ম যদি করবো অর্পণে কুমার শানু, আমাদের হয়তো 100-এর উপরে গান এখন হয়ে গেছে, আগামী দিনে যদি বারোখানা ছবিতে আমরা মনে করি বাংলা জগৎ কেন আমরা বোধহয় কোনো মিউজিক ডিরেক্টরের বোধহয় এত সংখ্যা নেই, আমরা বোধহয় উই হ্যাভ ক্রসড মোর দ্যান 100 সং। এখন আমরা স্কোরটা জেনে নিই একবার। এই রাউন্ডের শেষে স্কোরটা কি হলো? শুভাশিস 10, মানিক দা 9, গৌতম দা -2, কার্তিক দা -3, সুব্রত দাস 6। হারাচ্ছি কার্তিক দাকে।